ওম শান্তি। আজকের তারিখ হলো 2রা জুন 2025। প্রাত মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা স্মরণে থাকো, তাহলে দূরে থেকেও বাবার সাথেই থাকবে। স্মরণে থাকলে বাবার সাথে থাকারও অনুভব হয় আর বিকর্ম বিনাশ হয়। তো বাবা বলেছেন যে মিষ্টি বাচ্চারা স্মরণে থাকো, তাহলে দূরে থেকেও বাবার সাথেই থাকবে। স্মরণে থাকলে বাবার সাথে থাকার অনুভব হয় আর বিকর্ম বিনাশ হয়। প্রশ্ন: দূরদেশী বাবা বাচ্চাদেরকে দূরদর্শী বানানোর জন্য কোন জ্ঞান প্রদান করেছেন? উত্তর: সৃষ্টিচক্রে আত্মা কিভাবে ভিন্ন ভিন্ন বর্ণে আসে, এই জ্ঞান দূরদর্শী বাবাই প্রদান করেন। তোমরা এখন জেনেছ যে এখন তোমরা হলে ব্রাহ্মণ বর্ণের। ইতিপূর্বে যখন তোমাদের কাছে এই জ্ঞান ছিল না, তখন তোমরা শূদ্র বর্ণের ছিলে, তারও পূর্বে বৈশ্য বর্ণের ছিলে। দূর দেশের বাসিন্দা বাবা এসে বাচ্চাদেরকে দূরদর্শী বানানোর জন্য এই জ্ঞান প্রদান করেছেন। গীত বলেছেন বাবা, যে প্রিয় বাবার সাথে আছে তার জন্য জ্ঞানের বর্ষণ আছে। বলে না, जो पिया के साथ है उनके लिए ज्ञान की बरसात है। ওম শান্তি। যে জ্ঞান সাগরের সাথে আছে তার জন্য জ্ঞানের বর্ষণ আছে। তোমরা এখন বাবার সাথে আছো, তাই না? হয়তো বিদেশে আছো বা অন্য কোথাও, কিন্তু বাবার সাথেই আছো। বাবাকে মনে তো রাখো, তাই না? যে বাচ্চারা বাবাকে স্মরণ করে তারা সর্বদা বাবার সাথেই থাকে। যোগযুক্ত হয়ে থাকার কারণে বাবার সাথেও থাকে। আবার বিকর্ম বিনাশ হয়, তারপর শুরু হয় বিকর্মজিৎ সম্বৎ। পুনরায় যখন রাবণ রাজ্য শুরু হয়, তখন বলা হয় রাজা বিক্রমের সম্বৎ। তিনি বিকর্মজিৎ ছিলেন, আবার দ্বাপর যুগ থেকে তিনি বিকর্মী হয়ে যান। এখন তোমরা বিকর্মজিৎ তৈরি হচ্ছ, পুনরায় তোমরাও বিকর্মী হয়ে যাবে। এই সময় সবাই অতি বিক্রমী হয়ে গেছে, কারোরই নিজের ধর্ম সম্বন্ধে কিছুই জানা নেই। আজ বাবা তোমাদেরকে একটি ছোট প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। সত্যযুগে এই দেবতাদের এই জ্ঞান থাকে কি, যে তারা হলো আদি সনাতন দেবী দেবতা ধর্মের। যেরকম তোমরা নিজেদের পরিচয় দিয়ে বলো যে আমি হলাম হিন্দু ধর্মের, কেউ বলে আমি খ্রিস্টান ধর্মের, সেরকম সেখানে দেবতারা নিজেদেরকে দেবী দেবতা ধর্মের মনে করবে। দেবী দেবতা ধর্মের মনে করবে, জিজ্ঞাসা করছে বাবা। বলছে ভাবনা চিন্তা করবার মতো বিষয়, তাই না? সেখানে দ্বিতীয় আর কোনো ধর্ম তো নেই যে পরিচয় দেওয়ার জন্য বলবে আমি হলাম অমুক ধর্মের। এখানে অনেক ধর্ম আছে, তাই পরিচয় দেওয়ার জন্য আলাদা আলাদা নাম রেখে দিয়েছে। সেখানে তো হলোই এক ধর্ম, এই জন্য বলার দরকার পড়ে না যে আমি এই ধর্মের। তাদের এটাও জানা নেই যে ধর্ম বলে কিছু হয়, তাদেরই তো হলো রাজত্ব। এখন তোমরা জানো যে আমরাই হলাম আদি সনাতন দেবী দেবতা ধর্মের। দেবী দেবতা আর অন্য কাউকে বলা যায় না। পতিত হওয়ার কারণে নিজেদেরকে দেবতা বলতে পারে না, পবিত্রকে দেবতা বলা যায়। সেখানে তো এরকম কোনো কথা হবে না, কারোর সাথে তুলনাও করা হয় না। এখন তোমরা সঙ্গম যুগে আছো। তোমরা জেনে গেছো যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম পুনরায় স্থাপন হচ্ছে। সেখানে তো কোনো ধর্মের কথা নেই, সেখানে তো হলোই এক ধর্ম। এটাও বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। তারা যে বলে মহাপ্রলয় কবে, অর্থাৎ কিছুই থাকবে না, এটাও মিথ্যা হয়ে যায়। বাবা বসে বোঝাচ্ছেন সত্য কোনটি। শাস্ত্রে তো দেখিয়ে দিয়েছে যে চারিদিকে জলমগ্ন হয়ে যাবে। বাবা বোঝাচ্ছেন যে এক ভারত ছাড়া বাকি সব জলমগ্ন হয়ে যাবে। সত্যযুগে এত বড় সৃষ্টি থেকে কি হবে? এক ভারতের মধ্যে দেখো কত গ্রাম আছে। প্রথমে জঙ্গলে ভরা থাকে, তারপর আস্তে আস্তে বস্তি বৃদ্ধি পায়। সেখানে তো কেবল তোমরাই আদি সনাতন ধর্মের হয়ে থাকবে। এই সমস্ত কথা তোমাদের ব্রাহ্মণদের বুদ্ধিতে বাবা ধারণা করাচ্ছেন। এখন তোমরা জেনে গেছো যে উঁচুর থেকে উঁচু শিব বাবাকে, তাকে কেন পূজা করা হয়। আকন্দ, ধুতুরা ইত্যাদি ফুল কেন তাকে অর্পণ করা হয়। তিনি তো হলেন নিরাকার, তাই না?
ভক্তি মার্গে তো বলে দেয় যে ভগবান হলো নাম রূপ থেকে পৃথক, কিন্তু নাম রূপ থেকে পৃথক কোনো জিনিস হয় না। তাহলে কার উদ্দেশ্যে এই ফুল আদি অর্পণ করে? প্রথম প্রথম পূজা তো তারই হয়, মন্দিরও তার তৈরি হয়। কেননা ভারতের এবং অন্যান্য সমগ্র দুনিয়ার বাচ্চাদেরকে বাবাই সেবা করেন। মানুষদেরকেই সেবা করা যায়, তাই না? এই সময় তোমরা নিজেদেরকে দেবী দেবতা ধর্মের বলতে পারো না। তোমাদের এটা জানাও ছিল না যে আমরাই দেবী দেবতা ধর্মের ছিলাম, পুনরায় এখন সেই ধর্মের হয়ে যাচ্ছি। এখন বাবা বোঝাচ্ছেন, তো বুঝতে হবে এই জ্ঞান এক বাবা ছাড়া আর কেউ দিতে পারেন না। তাকেই বলা হয় জ্ঞানের সাগর, নলেজফুল। গাওয়া হয় যে রচয়িতা আর রচনাকে ঋষি মুনি আদি কেউই জানেন না, নেতি নেতি বলে দেন। যেরকম ছোট বাচ্চাদের মধ্যে কোনো জ্ঞান থাকে কি? ধীরে ধীরে যখন বড় হয় তখন তাদের বুদ্ধিও খুলতে থাকে, বুদ্ধিতে আসতে থাকে যে বিদেশ কোথায়, এটা কোথায়। বাচ্চারা তোমরাও প্রথমে অসীম জগতের জ্ঞানের কিছু জানতে না। এটাও বলেছ যে আমরা যদিও শাস্ত্র আদি অনেক পড়েছিলাম কিন্তু কিছুই বুঝতে পারিনি। মানুষে এ ড্রামাতে অ্যাক্টর থাকে, তাই না? সমস্ত খেলা দুটি কথার উপর ভিত্তি করে রচিত, ভারতের পরাজয় আর ভারতের জয়। ভারতে সত্যযুগ আদির সময় পবিত্র ধর্ম ছিল, আর এখন হলো অপবিত্র ধর্ম। অপবিত্রতার কারণে নিজেদেরকে দেবতা বলতে পারে না, তবুও শ্রী শ্রী নাম রেখে দেয়। কিন্তু শ্রী কথার অর্থ হলো শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বলাই যায় দেবতাদেরকে। শ্রীমদ্ ভগবানুবাজ বলা হয়, তাই না? এখন শ্রী তবে কে হলেন? যে বাবার কাছ থেকে শুনে তোমরা শ্রী তৈরি হচ্ছ, নাকি যে নিজেকে শ্রী শ্রী বলে পরিচয় দিচ্ছে? বাবার কর্তব্য অনুসারে যে নাম দেওয়া হয়েছে সেটাও নিজেদের উপর রেখে দিয়েছে, এটাও হলো সত্য ঘটনা। তবুও বাবা বলেছেন যে বাচ্চারা এক বাবাকে স্মরণ করতে থাকো, এটাই হলো বশীকরণ মন্ত্র। তোমরাই রাবণের উপর জয় প্রাপ্ত করে জগৎজিৎ তৈরি হচ্ছ। প্রতি মুহূর্তে নিজেদেরকে আত্মা মনে করো। এই শরীর তো এখানকার 5 তত্ত্ব দিয়ে তৈরি হবে, আবার বিনাশ হবে, পুনরায় তৈরি হবে, কিন্তু আত্মা তো হলো অবিনাশী। অবিনাশী আত্মাদেরকে এখন অবিনাশী বাবা পড়াচ্ছেন। এই সঙ্গম যুগে যদিও অনেক বিঘ্ন আদি পড়ে, মায়ার ঝড় আসতে থাকে, তোমরা বাবার স্মরণে থাকো। তোমরা বুঝে গেছো যে আমরা শতপ্রধান ছিলাম। তো এখন আমরা বাবার জ্ঞান হিসেবে বুঝতে পারছি যে আমরা শতপ্রধান ছিলাম, পুনরায় তমপ্রধান হয়েছি। তোমাদের মধ্যেও নম্বরের ক্রম অনুসারে জানে, সবাই বুঝতে পারে না জ্ঞানটাকে। বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে যে আমরাই প্রথমে ভক্তি শুরু করেছি। অবশ্যই যিনি সার প্রথম ভক্তি করেছেন তিনি শিবের মন্দির বানিয়েছিলেন। প্রথমে শিবের মন্দির বানিয়েছিলেন রাজা বিক্রমাদিত্য, ব্রহ্মা বাবা। কেননা ধনবানও তিনিই ছিলেন, তাই না? বড় রাজাকে দেখে অন্যান্য রাজারা এবং প্রজারাও সেটাই করতে থাকে। এইসব হলো ডিটেলের বিষয়। তো বলছেন যে এইসব হলো ডিটেলের বিষয়। 1 সেকেন্ডে জীবন মুক্তি বলা হয়, তবুও বোঝানোর জন্য কত বছর লেগে যায়। জ্ঞান তো খুবই সহজ, জ্ঞান বুঝতে এতটা সময় লাগে না যতটা স্মরণের যাত্রায় লাগে। আহ্বান করেছিলে যে বাবা এসে আমাদেরকে পতিত থেকে পবিত্র বানাও। এরকম বলনি যে বাবা এসে আমাকে বিশ্বের মালিক বানাও। সবাই বলে পতিত থেকে পবিত্র বানাও। পবিত্র দুনিয়া বলাই হয় সত্যযুগকে, আর এটা হলো পতিত দুনিয়া। পতিত দুনিয়া বলা সত্ত্বেও নিজেদের পতিত বলে স্বীকার করে না, নিজের প্রতি ঘৃণা ভাব রাখে না। তোমরা কারো হাতে তৈরি খাবার খাও না, তখন তারা বলে যে আমরা কি অছুত? তো যা আমরা অনেকের হাতে খাবার খাই না যারা জ্ঞানে চলে না, তো তখন তারা বলে আমরা কি অছুত? আরে তোমরা নিজেরাই তো বলে দিচ্ছ, তাই না? পতিত তো সবাই, তাই না? তোমরা তো বলোই যে আমরা হলাম পতিত, এই দেবতারা হলেন পবিত্র। তাহলে পতিতদেরকে কি বলা যাবে? জ্ঞান আছে না, অমৃত ছেড়ে বিষ কেন পান করেছ? বিষ তো হলো খারাপ, তাই না? বাবা বলেন এই বিষ তোমাদেরকে আদি মধ্য অন্ত দুঃখ প্রদান করে, কিন্তু এর বিষাক্ততা তোমরা বুঝতে পারো না। যেমন কোনো অভ্যাসে আসক্ত ব্যক্তি সেই অভ্যাস ছাড়া থাকতে পারে না,
যেমন কোনো মদাসক্ত ব্যক্তি মদ ছাড়া থাকতে পারে না, যুদ্ধের সময় হলে তখন সে মদাসক্ত ব্যক্তিকে মদ পান করিয়ে নেশাগ্রস্ত করে যুদ্ধে পাঠিয়ে দেয়। নেশা চড়ে গেলে ঠিক বেঠিক জ্ঞান থাকে না, তখন তারা শত্রুপক্ষের ক্ষমতা না যাচাই করে যুদ্ধ করতে চলে যায়। সেই মানুষদের মৃত্যু ভয় থাকে না। কোথাও কোথাও বোমকে নিজের শরীরে বেঁধে নিয়ে গন্তব্যস্থলে যায়। বলা হয় যে মিসাইলের মাধ্যমে যুদ্ধ হবে। সঠিকটা তো তোমরা এখন বাস্তবে দেখতেই পাচ্ছ। আগে তো তোমরা কেবল পড়েছিলে, পেট থেকে মিসাইল বের হলো, তারপরে এটা হলো। তো পেট থেকে মানে রাশিয়া আমেরিকা নিজেরাই তারা মিসাইল বানিয়েছে আর নিজেদের কুলকে ধ্বংস করবে। এখন তোমরা বুঝে গেছো যে পাণ্ডব কারা আর কৌরব কারা। স্বর্গবাসী হওয়ার জন্য পাণ্ডবেরা বেঁচে থেকেও দেহবিমান থেকে ভুলে থাকার পুরুষার্থ করেছিল। তোমরা এখন এই পুরনো জুতোকে ছেড়ে দেওয়ার পুরুষার্থ করছো। তোমরা বলো যে পুরনো জুতো ছেড়ে নতুন নিতে হবে। বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। বাবা বলেছেন যে আমি কল্পে আসি, আমার নাম হলো শিব। শিব জয়ন্তী পালন করে ভক্তি মার্গের জন্য অনেক মন্দির আদি বানায়, অনেক ভিন্ন ভিন্ন ধরনের নাম রেখে দেয়। দেবীদেরও এরকম অনেক নাম রেখে দেয়। এই সময় তোমাদের পূজা হচ্ছে। বাচ্চারা, এটাও তোমরা জেনে গেছো যে যাকে আমরা পূজা করে এসেছি তিনি এখন আমাদেরকে পড়াচ্ছেন। যে লক্ষ্মীনারায়ণের আমরা পূজারী ছিলাম, সেই লক্ষ্মীনারায়ণ এখন আমরা হতে চলেছি। এই জ্ঞান বুদ্ধিতে এসে গেছে। মনন চিন্তন করতে থাকো আর অন্যান্যদেরকে শোনাও। অনেকে আছে যারা ধারণা করতে পারে না। বাবা বলেন যে বেশি ধারণা করতে পারলেও কোনো চিন্তার বিষয় নেই। বাবাকে কিভাবে স্মরণ করতে হয় সেই ধারণা তো আছে, তাই না? বাবাকে স্মরণ করতে থাকো। যে মুরলি পড়তে পারে না, তো এখানে বসে জ্ঞানের চিন্তন করো। এখানে কোনো বন্ধন ঝঞ্ঝাটাতি নেই। বাড়িতে পুত্রদের পরিবেশকে দেখে নেশা উধাও হয়ে যায়। তো মধুবনে তো কোনো ঝঞ্ঝাট থাকে না, আর বাড়িতে পুত্রদের পরিবেশকে দেখে নেশা সেটা উধাও হয়ে যায়, ঈশ্বরের নেশা। এখানে চিত্র রাখা আছে, কাউকে বোঝানো খুব সহজ। তারা তো গীতা আদি সম্পূর্ণ কণ্ঠস্থ করে নেয়। শিখ ধর্মাবলম্বীদেরও গ্রন্থ কণ্ঠস্থ থাকে। তোমাদেরকে কি কণ্ঠস্থ করতে হবে? বাবা বলছে তোমাদেরকে কি কণ্ঠস্থ করতে হবে? হ্যাঁ, বাবাকে তোমরা বলো যে বাবা এটা তো একদম নতুন বিষয়। কল্পের মধ্যে এই হলো সেই সময় যখন তোমাদেরকে নিজেদের আত্মা মনে করে এক বাবাকে স্মরণ করতে হয়। 5000 বছর পূর্বেও শিখিয়েছিলাম। আর কারোর এতটা শক্তি নেই যে এইভাবে তোমাদেরকে বোঝাতে পারে। জ্ঞানের সাগর হলেনও এক বাবা, দ্বিতীয় আর কেউ হতে পারে না। জ্ঞানের সাগর বাবাই তোমাদেরকে বোঝাচ্ছেন। আজকাল তো এরকম অনেক বেরিয়ে আসে যে বলে আমি অবতার নিয়েছি। হ্যাঁ, অনেকে বলে না যে সাধু সন্ত গুরু গোসাইরা বলে আমরা অবতার নিয়েছি। এই জন্য সত্ত্ব স্থাপনা করতে অনেক বিঘ্ন পড়ে যায়। তো তাদের জন্য বাবা সে সত্ত্ব স্থাপনা করতে বিঘ্ন পড়ে যায়। কিন্তু এটাও গাওয়া হয় যে সত্যের নৌকা হেলবে দুলবে কিন্তু ডুববে না। তো সত্যের নৌকা হেলবে দুলবে কিন্তু ডুববে না। বাচ্চারা, এখন তোমরা বাবার কাছে এসেছো। তোমাদের মধ্যে এখন হৃদয় থেকে অনেক খুশি হওয়া থাকা দরকার। আগে যখন তীর্থযাত্রা করতে যেতে তখন কীরকম মনে হতো? এখন বাড়িঘর ছেড়ে যখন এখানে আসো তখন কি চিন্তা চলে? আমরা বাপ দাদার কাছে যাচ্ছি। বাবা এটাও বুঝিয়েছেন যে আমাকে কেবল শিব বাবাই বলা হয়, আর আমি যার মধ্যে প্রবেশ করি তিনি হলেন ব্রহ্মা। বংশতালিকা হয়, তাই না? সবার প্রথমে ব্রাহ্মণদের বংশতালিকা করা হয়, তারপর দেবতাদের বংশতালিকা হয়ে যায়। এখন দূরদেশী বাবা বাচ্চাদেরকে দূরদর্শী বানাচ্ছেন। তোমরা জেনেছো যে আত্মা কিভাবে সমগ্র চক্রে ভিন্ন ভিন্ন বর্ণে আসে। এই জ্ঞান দূরদর্শী বাবাই প্রদান করেন। তোমরা বিচার করবে যে এখন আমরা ব্রাহ্মণ বর্ণের হয়েছি। এর পূর্বে যখন আমাদের জ্ঞান ছিল না তখন আমরা শূদ্র বর্ণের ছিলাম। ইনি ব্রহ্মা বাবা হলেন আমাদের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। গ্রেট শূদ্র, গ্রেট বৈশ্য, গ্রেট ক্ষত্রিয়, তারও পূর্বে গ্রেট ব্রাহ্মণ ছিলাম। এখন এই সমস্ত কথা এক বাবার ছাড়া আর কেউই বোঝাতে পারে না। এই জ্ঞানকে বলা হয় দূরদর্শী জ্ঞান।
দূর দেশে বসবাসকারী বাবা এসে দূর দেশের সমগ্র জ্ঞান বাচ্চাদেরকে শোনাচ্ছেন। তোমরা জেনে গেছো যে আমাদের বাবা দূর দেশ থেকে এনার ব্রহ্মা বাবার মধ্যে আসেন। এটা হলো পরের দেশ, পরের রাজ্য। শিব বাবার নিজের কোনো শরীর নেই, আর তিনি হলেন জ্ঞানের সাগর। স্বর্গের রাজ্যও তিনি প্রদান করেন। কৃষ্ণ কি স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দিতে পারেন? শিব বাবাই প্রদান করেন। কৃষ্ণকে তো বাবা বলা যায় না। বাবা রাজ্য প্রদান করেন, বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। এখন লৌকিক জগতের সমস্ত উত্তরাধিকার প্রাপ্তিও সম্পূর্ণ হয়। সত্যযুগে তোমাদের এই সব কিছুই জানা থাকবে না যে আমরাই সঙ্গম যুগে 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করেছিলাম। এটা এখনই তোমরা জেনেছো যে আমরা 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার অর্ধকল্পের জন্য গ্রহণ করছি। 21 জন্ম সম্পূর্ণ আয়ু প্রাপ্ত হবে। যখন শরীর বৃদ্ধ হবে তখন সময় অনুসারে শরীর ত্যাগ করবে। যেরকম সাপ পুরনো খোলস ছেড়ে নতুন গ্রহণ করে, আমাদের এখন অভিনয় করতে করতে এই শরীররূপী বস্ত্র পুরনো হয়ে গেছে। তোমরাই হলে সত্যিকারের ব্রাহ্মণ, তোমাদেরকেই ভ্রমরই বলা হয়। তোমরাই কীটদের নিজের সমান ব্রাহ্মণ বানাও। তোমাদেরকেই বলা যায় যে কীটদেরকে নিয়ে এসে বসে ভূ ভূ কর, অর্থাৎ জ্ঞানের গুঞ্জন করতে থাকো। ভ্রমরেরাও ভূ ভূ করতে থাকে। তারপর কোনো কোনো কীটের তো ডানা জন্মায়, আবার কেউ তো মরেও যায়। এই সব কিছুর উদাহরণ হলো এখনকার। তোমরা হলে বাবার অতি প্রিয় বাচ্চা। বাচ্চাদেরকে চোখের মণিও বলা হয়। বাবা বলেন যে তোমরা হলে নয়নের মণি। তো আমরা বাবার বাচ্চারা, আমরা বাবার কাছে নয়নের মণি। তোমাদেরকে নিজের বানিয়েছি, তো তোমরাও আমার হয়ে গেছো, তাই না? এরকম বাবাকে যত স্মরণ করবে ততই তোমাদের পাপ বিনাশ হয়ে যাবে। আর অন্য কোনো দেহধারীকে স্মরণ করলে পাপ বিনাশ হবে না। তো বাবা বলেছেন যদি আমরা বাবাকে ছেড়ে কোনো দেহধারীকে স্মরণ করি তাহলে কিন্তু পাপ বিনাশ হবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নাম্বার পয়েন্টে বাবা বলেছেন জীবিত থেকেও দেহ অভিমান থেকে ভুলে থাকার পুরুষার্থ করতে হবে। তো আমরা এই শরীরে জীবিত থাকা সত্ত্বেও দেহ অভিমান থেকে ভুলে থাকার পুরুষার্থ করতে হবে। দেহরূপী পুরনো জুতোর প্রতি এতটুকুও যেন মোহ না থাকে। তো বাবা বলছে দেহটাকে বাবা পুরনো জুতোর সাথে তুলনা করেছে, তো এর প্রতি যেন এতটুকুও যেন মোহ না থাকে। 2, সত্যিকারের ব্রাহ্মণ হয়ে কীটের উপর ভ্রমণের গুঞ্জন করার ন্যায় সত্যিকারের ব্রাহ্মণ হয়ে কীটের উপর ভ্রমণের গুঞ্জন করার ন্যায় অজ্ঞানী আত্মাদের কাছে জ্ঞানের গুঞ্জন করে তাদেরকেও নিজের সমান ব্রাহ্মণ বানাতে হবে। বরদান, অমৃতবেলার মহত্বকে জেনে